হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারেনি, আর সেটা আমিও পারবো না। তো দেখো সকাল সকাল বসে গেছি রান্নাবান্নার কাজ নিয়ে। আগেই বসে চা পানি খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি বসেছি এদিকে ঝিঙে ছিলতে। কারণ আমার শ্বশুরমশাই কিন্তু শখ করেছিল যে ঝিঙে পোস্ত খাবে, কিন্তু তার সেই আশা আমি পূরণ করতে পারিনি। কারণ আমার কাছে পোস্ত বাটার মতো কিছু নাই, পোস্ত যে বাটবো। তো তার জন্য কি করব ভেবেছি যে ডিম দিয়ে ঝিঙে দিয়ে রান্না করে দেবো। তাতে বলেছি যখন আমি গ্রামে যাব অবশ্যই কিন্তু তোমাকে ঝিঙে পোস্ত রান্না করে খাওয়াবো। তো এদিকে বসে গেছি ঝিঙেগুলো ছিলতে। এখানে 1 কেজি মতো ঝিঙে নিয়েছিলাম। ঝিঙে 50 টাকা কেজি নিল, জানো তো মার্কেটে। কিন্তু দেশে শুনছি নাকি ঝিঙের দাম আরও কম, 30 টাকা কেজি। তো এদিকে যেমন ছিল সেরকমই নিয়েছি। আর এদিকে ঝিঙেগুলোকে দেখো গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা কেউ ঝিঙে এইভাবে ডিম দিয়ে রান্না করে খেয়েছো কি না অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তো দেখো ঝিঙেগুলো ছিলছি, আর সত্যি কথা বলতে ঝিঙের খোলাগুলো না খুব কচি কচি আছে। দেখে কিন্তু মনে হচ্ছে যে ঝিঙের খোলাগুলো ভাজি, কিন্তু নিজের আর লোভ সামলাতে না পেরে একবার ভাবছি অনেকগুলো তরকারি হয়ে যাবে। আর একবার ভাবছি যে চিকচিকিতে ভরে রাখি, কালকে রান্না করব। কী যে করব সেটা ভেবে উঠতেই পারছিলাম না। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত কী করেছিলাম জানো তো? শেষ পর্যন্ত ঝিঙের খোলাগুলো আমি কুচিয়ে ভাজি করেছিলাম। তোমরা কি কেউ ঝিঙের খোলা ভাজা খেয়েছো? আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও খাইনি। বিয়ের পরে আমার শ্বশুরের ঝিঙে বাড়ি রয়েছে, চাষ হতো। তো আমার শাশুড়ি মা এইভাবে কিন্তু ঝিঙের খোলা ভাজা করতো। তার দেখে দেখেই আমি তার কাছ থেকে ঝিঙের খোলা ভাজাটা শিখেছি। তো ঝিঙের খোলাগুলোকে আমি কুচিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো ঝিঙে আমার একদম কাটা কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ আলু চাপিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে তার উপরে ঝিঙেটা দেবো। আর এদিকে দেখো ঝিঙের খোলাগুলো বললাম ছোটো ছোটো করে কুচিয়েছি, সাথে একটা ছোটো আলুও পাইল দিয়েছি। আর এদিকে চিকেন রান্না করবো, তো চিকেনের জন্য অল্প করে কিছু আলুকে কুচিয়ে ধুয়ে ধোবো রেখেছি, এখন ধোয়াধুয়ি হয়নি। আর এদিকে একদিকে দিয়েছি ঝিঙেগুলো ধুয়ে পানি ঝরতে, আর একদিকে পেঁয়াজ লালটা চাপিয়েছি ঝিঙে রান্না করার জন্য। আর এদিকে দেখো চিকেনটা যখন থেকে দোকান থেকে এসেছি ধোয়ার টাইম আর হয়ে ওঠেনি, এটা এইভাবেই রাখা রয়েছে জানো তো। আর আমি চিকেন আনতে গিয়েছিলাম 1 কেজি। আর ও আমাকে ফোন করে বললো যে 1 কেজি চিকেন নিও না, আমার জন্য কিন্তু তুমি ওই স্টোমাক আর কলজে নেবে। তো ওই স্টোমাক আর কলজে যদি নিই অনেকটাই হয়ে যাবে, তাই কি আর করবো, 500 চিকেন নিয়ে এসেছি, ওটাই রান্না করব। আর চিকেনের দোকানে বললো সন্ধ্যেবেলা না হলে কিন্তু স্টোমাক পাবে না, তাই সন্ধ্যেবেলা আবার যেতে হবে স্টোমাক আনতে। আর এদিকে দেখো সেদিনে পিঠে করেছিলাম রাত্রের বেলা কালকে, তার একটুখানি পুরো বেঁচে গেছে। আর এদিকে আমার আদার পেস্ট একদম শেষ হয়ে যাচ্ছিলো। ও বললো আমি রাত্রে যাওয়ার সময় এই দিকের দোকান থেকে নিয়ে যাবো, তাই আমি 10 টাকা দামি একটা প্যাকেট নিয়ে এসেছি। আর নিয়েছিলাম এই চিকেন মশলা আর গরম মশলাটা, এগুলো চিকেনের দোকান থেকেই নিয়েছি। আর আগের দিনের একটু বাসি করলা আলু ভাজা রয়ে গিয়েছিলো, সেটা তোমাদেরকে দেখালাম, যেটা আমি গরম করে নেওয়ার এই যে একটা ডিম আছে সেটা দিয়েই কিন্তু আমি ঝিঙেটা রান্না করব। আর এই যে বলছিলাম যে পোস্ত বাটার কিছু নেই, এটা আছে কিন্তু এতে জানো তো পোস্ত একদমই বাটা যাবে না। সর্ষেটাই কিন্তু আমি অনেক কষ্ট করে পেস্ট করি। এটা কেউ একদমই কিনো না। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু বলছি, কেউ যদি কিনার ইচ্ছা রেখে থাকো কিন্তু এটা কিনতে যেও না, একদমই কাজে লাগবে না, কোনো কোনো চার্জও শেষ হয়ে যাবে। আর এদিকে দেখো পেঁয়াজটা নাড়াচাড়া করে প্রায় আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ঝিঙেটা ঢেলে দিচ্ছি। আর ঝিঙে রাঁধতে গেলে কিন্তু দেখবে পানি বেশি লাগে না, ঝিঙের পানিতেই ঝিঙেটা রান্না হয়ে যায়, মানে যে বাড়তি পানিটা ঝিঙে থেকে বেরোয়। এদিকে নাড়াচাড়া করার পর মশলাগুলো রেডি করে দিয়েছি। দেবো হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য। আমি কিন্তু এখানে বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, আমি রান্নাটা মিষ্টি মিষ্টি করবো। আর জানো তো সামান্য কালো জিরেও দিয়েছিলাম, সেটা কিন্তু আমি ভিডিও নিতে ভুলে গেছি। আর এদিকে দেখো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ব্যাস এই মশলা দিয়ে রান্না করব। আর যখন প্রায় কষানো হয়ে আসবে তখনই কিন্তু ডিমটা ভেঙে দেবো। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর তোমরা কে কীভাবে করো, যদি কেউ রান্না করে এইভাবে খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো ডিমটা যখন ফাটাচ্ছিলাম তখন ক্যামেরাটা কাকে ধরাবো জানো তো? আজকে আমি কী করেছি, আমার আব্বাকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি। সে ক্যামেরা ধরেছে আর আমি এইভাবে ডিমটা ফাটিয়ে দিয়েছি। ডিমটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। না আর একটু আগে না ডিম দিলে না ডিমের একটা গন্ধ থাকে এস্টে এস্টে, সেটা কিন্তু যাবে না। তার জন্য আমি আগে থেকে দিয়েই এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝিঙে থেকে দেওয়ার পরেই দেখো কতটা পানি বেরোচ্ছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে আর আলাদা করে পানি অ্যাডই করতে হবে না, ঝিঙে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আমি সামান্য একটু পানিও দিয়েছিলাম যাতে ভালোভাবে ঝিঙেটা সেদ্ধ হয়। তোমরা কেউ যদি অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে করো কিন্তু পানি দেওয়ার দরকারই নাই। আমি যেহেতু একটু তাড়াহুড়ো করছিলাম তাই একটু বাড়তি পানি অ্যাড করে দিয়েছিলাম, আর ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম।
গরম মশলা কেউ দিতেও পারো নাও পারো। আর দেখো কড়াইতে যেহেতু আলাদা রান্না বান্না হবে, ভাজাভুজি রয়েছে, চিকেন রান্না রয়েছে, আমার তো একটাই কড়াই, তাই আমি এই হাঁড়িটার মধ্যে ওটাকে আঁচড়ে ফুটতে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি। এদিকে আমি এবার ভাজাভুজিটা করবো, কিন্তু তার আগে আমি এই করলা আলু ভাজাটাকে গরম করে তুলে নিচ্ছি, নাহলে এরপর বেশিক্ষণ রাখলে না খারাপ হয়ে যেত। তার জন্য ভেজে নিচ্ছি। আর খাবার নষ্ট করতে আমার কিন্তু একদমই ভালো লাগে না, তাই আমি কিন্তু ওটাকে গরম করে তুলে নিচ্ছি। আমি খেয়ে নেবো, আদার্স কাউকে দেবো না। আর এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা গরম করে তার উপরে কিন্তু ঝিঙের খোলা আর আলু ভাজাটা দিয়ে দিয়েছি এটাকে ভাজবো বলে। সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। এইভাবে ঝিঙের খোলা ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। তো দেখো সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো দেখো এটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে হালকা আঁচেতে একদম গরম করে, মানে হালকা আঁচে লাল লাল করে ভাজার চেষ্টা করবো। চুলোয় হলে খুবই ভালো হয়, গ্যাসে কিন্তু অতটা ভালো হয়ে ওঠে না। আগড়াতে ভাজলে বেশি ভালো হয়। এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে। ঝিঙের খোলা আলু ভাজাটা ঠিক এরকম দেখতে হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়, যারা খায় তারা জানে। আর এদিকে দেখো ঝিঙে দিয়ে ডিম দিয়ে রান্নাটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, মিষ্টি মিষ্টি করে। ওদিকে করলার আলু ভাজাটাও গরম করে রেখেছি। এদিকে হবে চিকেন রান্না, তার জন্য আলুটা আগে ভাজতে চাপিয়ে দিয়েছি। আর একদমই অল্প করে আলু দিয়েছি, যেহেতু চিকেনের পরিমাণটাও অনেকটাই কম। নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটাকে লাল লাল করে ভাজবো। আর এদিকে দেখো চিকেনটা দিয়ে পানি ঝরতে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমার রেডি করা হয়ে গেছে। পেঁয়াজটা লাল করার পর আমি এর মধ্যে চিকেনটা কিন্তু ঢেলে দিয়েছি। একটু নাড়ানাড়ি করে তারপরে মশলাটা দেবো। আর আলুগুলো দেখো লাল লাল করে ভেজেই তুলে নিয়েছিলাম। আর এদিকে আদা রসুনের পেটাতে যতটুকু ছিল সবটা দিয়ে আমি একটা পাতাটা ইউজ করবো, প্যাকেটটা। একদিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, 12:30টা বেজে গিয়েছিল। তার জন্য একদিকে তাড়াহুড়ো করে ভাত দিয়েছি, একদিকে তাড়াহুড়ো করে চিকেনটা রান্না করছি। কারণ ও চলে আসে 1:30টার সময়, ওকে যদি না আসার সাথে সাথে খেতে দিই 10 মিনিট বসারও সময় পাই না। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। আর আলুগুলো দেখো সেদ্ধ হয়েই আসছিলো, তার জন্য আমি তাড়াতাড়ি করে পানি দিয়ে ওপর থেকে একটু কাস্তুরি মেথি আর অ্যাড করবো ওর মধ্যে হচ্ছে গরম মশলা একটু ফুটে আসলে। আর ভেবেছিলাম জানো তো, আগের দিন রাতে আম এনেছিল, 2টো আম আমরা খেয়েছিলাম। আর একটা আম ছিল, সেটা ভেবেছিলাম আজকে দুপুরে কেটে দেবো। আর আমি গোসল করতে যাওয়ার আগে ভাবলাম আমটা ছিলে রেডি করে রেখে যাই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, রান্না করতেও দেরি হয়ে গেছে। কিন্তু আমটা কাটতে যেয়ে দেখো উপর থেকে ভালো আর ভেতর থেকে কেমন পোকা নড়নড় করছে। তোমরা যদি কেউ এই সিজনে আম খেয়ে থাকো বা যে কোনো ফল সবজি খাও, খুবই সাবধানে খাবে। পোকাগুলো দেখে আমার এত ঘিনঘিন করেছিল এর আগের বারে, আমি আম আনতেই বারণ করেছিলাম, কিন্তু ও নিজে আম খেতে ভালোবাসে বলে আবার আম নিয়ে আসছিল। আর দেখো আমটার কি অবস্থা, খাওয়া তো গেলই না, উপরন্তু এইসব পোকা দেখে গা এমন ঘিনঘিন করছে যে কি বলবো। পোকাগুলো কীভাবে নড়াচড়া করছে দেখো। ওপর থেকে কিন্তু আমটা শক্ত ছিল, একদমই গলা পাকা ছিল না যে বুঝতে পারবো খারাপ আছে কি ভালো আছে। এইভাবে আমটা নষ্ট হয়ে গেল জানো। তো কী আর করা যাবে, দুপুরে গোসল করে এসে মেয়েকে খাওয়াতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তাই তাড়াতাড়ি করে আগে মেয়েকে খাওয়াতে বসেছি, ওকে খাইয়ে দিয়ে আমরা খাবো। আর সন্ধেবেলা বললাম গিলে মেটে আনতে যেতে বলেছিলো, তার জন্য আগে সন্ধেবেলাতে গিয়েছিলাম, সেখান থেকে গিলে মেটে নিয়ে আসছি দেখো রান্না করবো বলে। আর এদিকে টমেটো কুচিয়ে রেখেছি, এদিকে গিলে মেটেগুলো ধুয়ে পানি ঝরতে দিয়ে রেখেছি। আর অনেকটাই দেখো স্টোমাক দিয়েছিল, যেহেতু ও স্টোমাক খেতে ভালোবাসে আমি ওটাই একটু বেশি করে চেয়েছিলাম। আর একদিকে পেঁয়াজটা লাল করতে চাপিয়ে দিয়েছি। আর আগে দেখো চিকেনটা রান্না ছিল কড়াই, আমার একটা কড়াই বলে আমি ওটা কিন্তু হাঁড়ির মধ্যে আঁচড়ে নিয়েছি। আর মেয়ে দেখো গিয়ে ওর দাদাজিকে একদমই ছাড়েনি, নিয়েছিল এই যে প্যাকেট একটা কেক, যেটা ও একদমই খায় না। এদিকে আমার পেঁয়াজটা লাল হয়েই আসছিল। পেঁয়াজটা লাল হয়েই গেছে দেখো, বেশি লাল করব না, কারণ চিকেনটা ওই রান্নাটা আমাকে একটু মাখা মাখা করতে হয়। তো দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে গিলে মেটেটা। এবার আমি এর মধ্যে গিলে মেটেটা দিয়ে দেবো। গিলে মেটেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে করবো মশলা অ্যাড। দেখো আর ছোটো ছোটো হাঁটগুলোও দিয়েছিলো, যেগুলো আমি বাড়িতে এনে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এর মধ্যে আমি এবার তো মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিলাম নুন। আর নুনটা দেখো আমার দেখে মনে হচ্ছে যেন একটু বেশি হয়ে গেছে। এবার দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ঘরে যেই মশলা রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো লঙ্কা হলুদটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস এই কটা মশলা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর রান্না কিন্তু কষার উপরে নির্ভর করে, তাই ভালো করেই কষাতে হবে, নাহলে কিন্তু এই রান্নাটা খেতে একদমই ভালো লাগে না। আর ও স্টোমাক খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটু আমি চেয়ে এনেছিলাম, বাড়িতে দিয়েছিলো, মেয়ের জন্য পা চাইছিলাম কিন্তু সেটা ছিল না। দেখো টমেটো আর কাঁচা লঙ্কা চেরাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
তো এটা দিয়ে এবার আমাকে ভালো করে কষাতে হবে। আর জানো তো আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলেই গিয়েছিলাম, তাই পরে ওটা দিয়ে দিলাম। এই 1 চামচ দিইনি, বেশ অনেকটাই দিয়েছিলাম। আমি ফোনটা ধরেছিলাম ক্যামেরা করছিলাম বলে তখন দিতে পারিনি, তারপরে ফোনটা রেখে একটু বেশি করে দিয়েছি। এবার এটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখো কষানো অনেকটা হয়েই গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পানি। পানি দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে কাস্তুরি মেথি। আমার কাছে যখনই ধনেপাতা থাকে না, আমি চিকেন রান্না বা যে কোনো রান্নাতে কাস্তুরি মেথি ইউজ করি। এটা দিলে কিন্তু খেতে খারাপ হয় না, আমার তো খুবই ভালো লাগে ফ্লেভারটা। তো কাস্তুরি মেথি দেওয়া হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। তো গরম মশলার প্যাকেটটা জানো তো আমার শেষ হয়ে আসছিলো, ওর জন্যই আমি আজকে যখন চিকেন আনতে গিয়েছিলাম 1 প্যাকেট এক্সট্রা আগে থেকেই নিয়ে আসছি। তো তার সাথে দিয়েছিলাম আমি এই যে একটু চিকেন মশলা, জানো তো ওটাও আমি চিকেনের দোকান থেকেই এনেছিলাম, আগেতেই দেখিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে হতে দিয়েছিলাম অনেকক্ষণ। পানিটা দেখো মনে হচ্ছে যেন বেশিই দিয়ে ফেলেছি, তাই অনেকটাই আমাকে ঝোল মারতে হবে। যে এখন দিয়ে দিলাম হচ্ছে চিকেন মশলা। তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি এতটুকুই শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। আর দেখো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দিও, কারণ আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, অতটা আমার কিন্তু কিছু আইডিয়া নেই। আর কী বলতে যাব সেটাই যে আমি ভয়েস দেওয়ার সময় বুঝে উঠতে পারি না। রান্নাটা ঠিক এরকম হয়েছিল। এরপর সন্ধেবেলা চা চাওয়ালাম, সবাই মিলে খেলাম। আসি তবে, টাটা।